ভক্তমণ্ডলীর শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। আকাশে বাতাসে আনন্দের হিল্লোল, ঋতুরাজ বসন্তের আগমনে ধরার শরীরে বনরাজিতে অঘ্রনীল আকাশ, এমনকি সাধারণ জীব নিচয়ের অন্তরে অত্যানন্দের উল্লাস। ঋতুরাজ বসন্তের আগমনে শীতের জড়তা কাটিয়ে সাধারণ মানুষ যখন আনন্দে উল্লসিত হয়, সেই বসন্ত ঋতুকে সার্থক করে ভক্তজনকে আনন্দিত করে ফাল্গুনী পূর্ণিমায় আবির্ভূত হন কলিযুগ পাবন অবতার শ্রী গৌর। সর্বত্র তার মহিমা কীর্তনে তার ভক্তগণ তার চরণানুগ সেবকগণ নানাভাবে তার মাহাত্ম্য কীর্তন করেন। নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের কথা স্মরণ করে আমরা তার কৃপার সম্পদ, অমূল্য সম্পদ, দুইখানি গ্রন্থের আবির্ভাবের কথা এবং সেই দুখানি গ্রন্থ আমাদের জীবনে কিভাবে অমূল্য উপকার সাধিত করছে তা শাস্ত্রের আলোকে কিঞ্চিত আলোচনা করেছি। প্রথম গ্রন্থখানি সর্বজনমান্য, ভক্তগণের হৃদয়ের ধন, নারায়ণী নন্দন শ্রীলা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্রী চৈতন্য ভাগবত, মধুরাতি মধুর গ্রন্থ। স্বয়ং কৃষ্ণদাস কবি গোস্বামী বলছেন, মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য। তাহলে কি রচনা করেছে? বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। তাতে এমন প্রশংসাপত্র, যে প্রশংসাপত্রের আলোকে গৌর ভগবানের বিশেষ বিশেষ লীলা কথা প্রত্যেকটি ভক্ত হৃদয়ঙ্গম করেন, আনন্দ উল্লসিত হন এবং সাধক জীবনকে পুষ্ট করেন। দ্বিতীয় খানি শ্রীলা কৃষ্ণদাস কবি গোস্বামী প্রভু, তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, অপূর্ব গ্রন্থ, দার্শনিক তত্ত্বে ভরা, পবিত্র শক্তির প্রকাশে ভরা শ্রী গ্রন্থ। এই গ্রন্থখানি গৌর হরির অবতরণের যে তিনটি প্রয়োজন বা তিনটি তত্ত্বকথা, তাকে সামনে রেখে ভক্তচিত্ত উল্লসিত করেছেন। বড়ই কৃপার দান। আমরা সকলেই মহাভাগ্যবান সেই দুটি গ্রন্থ আস্বাদন করে। বোঝার কোনো প্রকার প্রয়োজন নেই, বললেন নিত্যদিন আস্বাদন করলেই গ্রন্থ স্বাভাবিকভাবেই তার অর্থ ভক্তের হৃদয়ে, পাঠকের হৃদয়ে প্রতিস্থাপিত করে দেবে। যদি না বুঝে কেউ, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত। এই অদ্ভুত শব্দটার মধ্যে রয়েছে গোপন কথা, অদ্ভুত শব্দটির মধ্যে রয়েছে অব্যক্ত কথা, যা বলা হয়নি। সেটি কি? ভগবত কৃপা। সেই দুখানি গ্রন্থ সকলের কাছে উপাদেয় অমূল্য সম্পদ এবং সেই দুখানি গ্রন্থের আলোকেই পরবর্তীকালে পদকর্তাগণ শ্রী নিত্যানন্দ প্রভু, পঞ্চতত্ত্ব, অদ্বৈত প্রভু এবং স্বয়ং গৌরহরির উপরে নানান প্রকার পদ রচনা করেছেন। আকর গ্রন্থরূপে ওই দুখানি। জ্ঞানদাস নিত্যানন্দ প্রভুর শিষ্য, লীলা দর্শন করেছেন, কৃপা পেয়েছেন, গ্রন্থ রচনা করেছেন। কিন্তু প্রসিদ্ধ পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ, তিনি তো সাক্ষাৎ প্রভুর লীলা দর্শন করেননি। তিনি শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপা পেয়ে পদরচনায় মগ্ন হয়েছেন। সকলের কাছেই তিনি কবিরাজ নামে ভূষিত এবং মান্য। তৎকালীন যুগে বৃন্দাবনে ছয় গোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামী প্রভু সকল ভক্তগণের সঙ্গে, ভক্তগণের সম্মুখে এই গোবিন্দ দাস কবিরাজকে কবিরাজ উপাধিতে ভূষিত করেছেন এবং বলেছেন, তোমার পবিত্র শক্তির দ্বারা
জীবের চিত্তের মল নাশ তো হবেই, তারা অপ্রাকৃত আনন্দ লাভে ধন্য হবে। সেই গোবিন্দ কবিরাজ তিনি তো প্রভু লীলা দর্শন করেননি, কিন্তু তারও লেখনীর মাধ্যমে গৌর লীলা কথা, প্রয়োজন তত্ত্বের কথা, অভিধেয় তত্ত্বের কথা, কিভাবে জীবকে কৃপা করেছেন, নানান কথা ফুটে উঠেছে। অল্প পরিচিত এক পদকর্তা তিনি একটি অতি উপাদেয় দীর্ঘ পদ আমাদের উপহার দিয়েছেন। সেটি আস্বাদন করব, গৌরহরির আবির্ভাবের পূর্বে সেটি আস্বাদন করব। পদটিতে গৌরহরির আবির্ভাবের প্রয়োজনের কথা একমুখীভাবে বলা হয়েছে। জীবের কি প্রয়োজন সিদ্ধ হবে, জীব কিভাবে ধনী হবে, উপকারী হবে। যে দুখানি গ্রন্থের কথা বললাম, সেই দুখানি গ্রন্থে জীবের কৃপার কথা বলা হয়েছে, তাকে আশীর্বাদ করা হয়েছে, সঙ্গে সঙ্গে গৌরহরির অবতরণের প্রয়োজন সেটাও বলা হয়েছে। কিন্তু এই পদটিতে কলিহত জীব তারা কিভাবে আপন মানব জীবন ধন্যাতি ধন্য করবে সেই সংবাদটি পাবে। অতি উপাদেয় নানান প্রকার উপমা সংগ্রহ করে, অলঙ্কার বর্ণিত করে অতি আস্বাদনীয় করেছেন এই পদটি। পদকর্তার নাম কৃষ্ণানন্দ দাস। অতি পরিচিত নন, কিন্তু পদখানি অনেকেই শুনে থাকবেন। দীর্ঘ পদ, পদকর্তারা শেষ অবধি পৌঁছতে পৌঁছতে অনেক সময় চলে যান বলে পদকর্তার নামটি জানা যায় না। তিনি শুনিয়েছেন কি, হে কলিহত জীব বুদ্ধিমান হও। অযতনে গোলকের যে শ্রী হরিনাম, যে বস্তু কোটি কোটি কাল সাধনা করলেও পাওয়া যায় না, যে বস্তু সৃষ্টিকর্তা ব্রহ্মাও কল্পনা করতে পারেন না, যে বস্তু দেব সমাজ স্বর্গভূমিতে সহজলভ্য নয়, সেই বস্তু তুমি কলিহত জীব হয়ে লাভ করে ধন্যাতি ধন্য হবে, যদি একটু সাবধান হও। যদি অসাবধানী হও তাহলে মানব জীবন কিন্তু বৃথাই হয়ে যাবে। আর যে সম্পত্তি পাবে তাহলে তোমার জন্ম জন্মান্তরের কর্মফল সে তো রোধ হবেই, চিত্তের মালিন্য দোষ সে তো চলে যাবেই। মুক্তিকে উপেক্ষা করে শ্রীমদ ভাগবতীয় বিশেষ মুক্তি তুমি লাভ করবে। ভক্তেরা জানেন এই মুক্তি আর বিশেষ মুক্তির পার্থক্যটি। মুক্তি সংসার ভোগ করতে করতে কায় ক্লেশে, মানসিক ক্লেশে কিছু জ্ঞানের উদয় হয়। কে আমি, কেন বলে যারে তাপত্রয়, এত কষ্ট কেন পাচ্ছি, সংসার কি শুধু কষ্টের? তখন সে ছোটে কিভাবে এই কষ্টের হাত থেকে রেহাই পাওয়া যায়, নানান প্রকার প্রচেষ্টা করে। কেউ কেউ আবার ভক্তি অঙ্গকেও গ্রহণ করে, তারা মুক্ত হয়ে যায়, সংসার থেকে মুক্ত হয়ে যায়, আর তাদের ফিরে আসতে হয় না। ভাগবত বলছেন এটি কিন্তু জীবের চরম প্রয়োজন সাধিত করে না। চরম প্রয়োজন কি? যে প্রয়োজনটি পূর্ণ হলে আর কোনো চাহিদা থাকবে না। একটি জিনিস ভালো, সেটি কিভাবে বুঝবো? যদি আমার অভাব পূরণ করতে পারে। যদি অপেক্ষা থাকে সেটা পেলাম, তারপরও যদি অভাব থাকে তাহলে বুঝবো এটি ভালো বটে, কিন্তু সর্বোৎকৃষ্ট নয়, সবচেয়ে ভালো নয়। তাই মুক্তির ওপরেও, সাধারণ মুক্তির ওপরেও যে বিশেষ মুক্তি অপেক্ষা করছে এবং জীব সেটি পেতে পারে, সেটি ভাগবতই দেখিয়েছে। কার দ্বারা দেখিয়েছেন? সাধারণ জনের দ্বারা দেখাননি, দেখালে ক্ষতি হতো না। আমাদের ন্যায় সাধারণ সংসারভুক্ত জীবের দ্বারা সেটি দেখাননি, দেখিয়েছেন ব্রহ্মার পুত্র চতুষ্ষণের দ্বারা। তাদের ইচ্ছা হয়েছে, ভগবত ইচ্ছাতে তাদের ইচ্ছা হয়েছে যাই বৈকুণ্ঠে
ভগবানকে দর্শন করে আসি। পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় 5 বছর ছেলের মতন দেখতে, দীর্ঘ বসন, সদা আনন্দে প্রফুল্লিত তাদের বদন এবং দেহের অন্যান্য অঙ্গ, এবং সব লোকে গমন করার শক্তি তারা অর্জন করেছেন। কিন্তু তারা সকলে ব্রহ্মজ্ঞানীর ন্যায় শান্তরস নিষ্ঠ। এই কথাগুলি ব্যাখ্যা করব না, সবাই জানেন। ব্রহ্মজ্ঞানী কি করেন? ব্রহ্মজ্ঞানী কোনো প্রকার রসের, কোনো প্রকার বৈচিত্র্যের আকাঙ্ক্ষা করেন না। মুক্তি পেলেই তিনি শান্ত হয়ে যান, একে বলে শান্ত রস। ব্রজভিন্ন সাধকগণ এই শান্ত রসনিষ্ঠ। বৃন্দাবনে যেই প্রবেশ করবেন সেখান থেকে সুরের রস বৈচিত্র্য, হাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই চতুষ্ষণ তারা শান্ত রসে নিষ্ঠ। এদের মানসিক অবস্থাটি কিরকম, মনের অবস্থাটি কি? এরা জানেন ঈশ্বর সর্বত্র বিরাজমান। তোমার আমার হৃদয়ে দেশে যেমন ঈশ্বর রয়েছেন, ঈশ্বর সর্বত্র রয়েছেন। ঈশ্বরের ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, অজেয়, অপরাজেয়, সর্বপ্রকার মালিন্যহীন এক সত্তা, এটি তারা জানে। এই জানাটাই কিন্তু শেষ কথা নয়, তারাই প্রমাণ করবে। জয় বিজয়ের সাথে কিছু বাদানুবাদ হয়, জয় বিজয়কে অভিশাপ দিয়ে ফেলেন। অভিশাপ দেওয়ার পরে তাদের যেন টনক নড়েছে, হায় হায়, বৈকুণ্ঠ লোকে এসে অভিশাপ দিলাম। অভিশাপ তো ক্রোধ মিশ্রিত মনের ভাব, তা কার হয়? যারা তমগুণী তারা দেয় অভিশাপ। এই কথা ভাবছেন, তখন দেখছেন বৈকুণ্ঠনাথ আপন শক্তি শ্রী লক্ষ্মী দেবী সহ বনমালা নানান প্রকার আবরণে ভূষিত হয়ে তাদের দিকে আগমন করছেন। প্রভুকে দর্শন করার সঙ্গে সঙ্গে তাদের চিত্ত বিগলিত হয়েছে। কর্তব্যে রত হয়ে তৎক্ষণাৎ প্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণতিপাত নিবেদন করেছেন। প্রণাম নিবেদন করার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। বলছেন, এতদিন যারা জানতেন ঈশ্বর সর্বত্র বিরাজমান, ঈশ্বর যেমন আমার হৃদয় দেশে রয়েছেন, ঈশ্বর সর্বত্র রয়েছেন, এর অতিরিক্ত জ্ঞান তাদের ছিল না, তারা প্রয়োজনও মনে করেননি। কিন্তু যখনই ভগবানের চরণপ্রান্তে প্রণাম জানালেন, বলছেন ভগবানের চরণে দেয়া ফুল এবং তুলসীর সুঘ্রাণ, ভগবানের পায়ে দেয়া ফুল এবং তুলসী পত্রের সুঘ্রাণ নাসা বিবর দিয়ে প্রবেশ করে চিত্ত, মন, অন্যান্য অঙ্গগুলোকে সব উন্মাদ করে দিল। উন্মাদ হওয়াটা কিন্তু স্বাভাবিক না, পাগলের অবস্থা। আমরা কেউ উন্মাদ হতে চাই না, স্বপ্নে হতে চাই না, জাগরণে তো হতে চাই না। কিন্তু বলছেন চতুষ্ষণ তারা উন্মাদ প্রায় হয়ে গেলেন। একটি মাত্র দশা কি? ভগবানের চরণে প্রণাম জানিয়েছেন, প্রণাম জানাবার সঙ্গে সঙ্গে নাসা বিবর দিয়ে গোবিন্দ চরণে অর্পিত, নারায়ণ চরণে অর্পিত তুলসী এবং ফুলের সুঘ্রাণ, তারা মত্ত হয়ে উঠেছেন। তাদের অন্তরে বাসনা দেখা দিচ্ছে, তীব্র বাসনা কি? প্রভু আপনার সেবা করব। হরিদ্বার এই ব্রহ্মকুণ্ডের তীরে কথা শোনাচ্ছেন কে? ব্যাসনন্দন সুখদেব মহারাজ। জীবের চরমতম ইচ্ছা তখনই সাধিত হয়, সব বাসনার সেরা বাসনা, উৎকৃষ্ট বাসনা হলো যখন চিত্ত মন প্রাণ ভগবানের সেবা পায়। জ্ঞানী যে আনন্দ আস্বাদন করে তাকে বলেন ক্ষতোদ্যক। ব্রহ্মজ্ঞানীকে যে ভক্ত আকর্ষণ করে, ভক্তি আকর্ষণ করে, তার উৎকৃষ্ট প্রকাশ এই চতুষ্ষণ। তারা বারংবার উৎকৃষ্ট প্রার্থনার দ্বারা ভগবানের চরণে সেবা আকাঙ্ক্ষা করেছেন।
ব্যাসচন্দ্র সুখদেব বলছেন, মহারাজ এই সেবা আকাঙ্ক্ষাই জীবের চরমতম আকাঙ্ক্ষা, এবং এই সেবা আকাঙ্ক্ষা যদি কোথাও পূর্ণ হয়, জীবের আর কোনো প্রকার আকাঙ্ক্ষা অপেক্ষা থাকে না। সেবা কাকে বলে? তুষ্ট করা, এটি স্বাভাবিক অর্থ। ভক্তিশাস্ত্রে বললেন অবশ্যই তুষ্ট করা, সর্বাঙ্গীন ভাবে অন্য অভিলাষ শূন্য হয়ে যখন সেব্য প্রভু বা জনকে তুষ্ট করছি, সেটাই যথার্থ সেবা। সেবার মধ্যে আমরা স্বার্থ দুর্গন্ধ মিশিয়ে দিই বটে, কিন্তু সেবার সঙ্গে স্বার্থের কোনো প্রকার সম্পর্ক নাই। আগের দিন আলোচনা করছি, বৃন্দাবনে গেলাম, রূপ গোস্বামী প্রভুর কথা শুনলাম, মনে কিঞ্চিত আশার উদয় হলো, বৃন্দাবন থেকে ফিরে এলে বুঝি আমার বাসনা দূর হবে। ওই বাসনা তো যায় না। তখন হয়তো আক্ষেপ করি, হায় হায় শাস্ত্রের কথা তো ভুল। সাধু সাবধান, মহাজনের কথা কখনো ভুল হতে পারে না। এক ডাক্তারই আপনার জন্য যে প্রেসক্রিপশন সেটি আমাকে দেবে না, কিছু পার্থক্য থাকবেই থাকবে। আপনার জন্য বিধিনিষেধ আমার হবে না। রূপগোস্বামী প্রভু বললেন, হবে গো হবে, ভয় পেও না। কেন? তুমি যে স্তরে রয়েছে সেই স্তরটি বিবেচনা করো, সেই অনুযায়ী তোমার কিন্তু ওই যে বিধিটি, ওই যে ওষুধ প্রয়োগটি, ওটি কাজে দেবে। তিনি বললেন, কেশীতীর্থের উপকণ্ঠে গিয়ে যদি ত্রিভঙ্গ ভঙ্গিমোটামে শ্রী গোবিন্দ তনু দর্শন করো, তাহলে হে সখে, হে সখাগণ, হে বন্ধুগণ, সংসারে ফিরে এসে বিষয় বাসনায় রত হয়ে আর মত্ত হতে পারবে না। পরে বলছেন, আমি তাই বলি, মা সখে যেও না বৃন্দাবনে। বৃন্দাবন দর্শন করার কাজ নাই। যদি মনে ভাবনা থাকে সংসারে ফিরে এসে বন্ধুর সঙ্গে আবার অঙ্গরস তামসায় মাতবো, তাহলে বৃন্দাবনে যেও না। তাহলে আমি তো দেখছি সেই বৃন্দাবনে গেলাম বটে, কিন্তু বাসনা তো দগদগ করছে, অন্তরে তো পদ্মান রয়েছে। তাহলে আমার বাসনা তো দূর হলো না। রূপ গোস্বামী প্রভু এটি কি ভক্তির আতিশয্যে ভাবালুতা হয়ে বলে দিলেন? যদি বলতে হয়, শাস্ত্র বলছেন না, তিনি মহান জন, ছয় গোস্বামীর অন্যতম, তার লেখনীতে কোনো প্রকার মিথ্যা আসতে পারে না। গৌরহরির চিহ্নিত জন, গৌরহরি নির্বাচিত করেছেন। বলছেন, দেখো তুমি কোন স্তরে রয়েছো। ভক্তি তিনটি স্তরে থাকে, আরোপ সিদ্ধা, সঙ্গ সিদ্ধা, স্বরূপ সিদ্ধা। আরোপ সিদ্ধা আরোপিত করা, আলোচনা করতে গেলে এই পথ থেকে অন্য দূরে সরে যাব। সঙ্গ সিদ্ধা এবং স্বয়ং সিদ্ধা, এই তিনটির যে কোটায় তুমি রয়েছো, দেখো সেইরকমই ফল পাবে। তাই ওটি কথা মিথ্যা না। তো সেই যে বৃন্দাবনের অপূর্ব ভাব, গৌরহরি যখন আস্বাদন করার জন্য নিজের বেশ, ভূষা, ভাব, কান্তি সব পরিবর্তন করলেন, আমি যে ভগবান, সে অভিমানটুকু চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আমি যদি কেউ বলেন, না গো ভগবান বলেছেন আমি ভগবান, আমি সেই কয়েকবার বলেছেন বটে নবদ্বীপ লীলায়, তারপরে আর বলেন নাই। যেন নিজেকে ঢাকা রাখতে পারেননি, তাই কখনো কখনো ওই বৃন্দাবনের গোপন ভাব বেরিয়ে পড়েছে। এটি ঐশ্বর্যের প্রকাশ। কিন্তু মুখ্য রূপে, প্রধান রূপে দেখি কি, গৌরহরি কিন্তু ভক্ত ভাবেই সবসময় ভক্তি কামনা করছেন, ব্রজরস আস্বাদন করার ইচ্ছা প্রকাশ করছেন। সাধারণ ভক্তের ন্যায়, অতি সাধারণ ভক্তের ন্যায়। গোবিন্দ দাসকে বলছেন, সেবক গোবিন্দ দাস, গোবিন্দ দাস দর্শন করে আমার মন ভরে না, আর কিঞ্চিত অবসর দাও, আর একটু অপেক্ষা করো। প্রভু গো, দ্বীপ্রহর কাল প্রায় অতীত, দুপুর প্রায় পার হয়ে গেল, প্রভু ফিরে চলো, মধ্যাহ্ন করতে হবে না, দুপুরের খাওয়া খেতে হবে না। গোবিন্দ, আমার চক্ষু যে যেতে চায় না, আমার চরণ যে যেতে চায় না, তুমি আর কয়েক মুহূর্ত অপেক্ষা করো। ভাবটি সাধারণের ন্যায়, কিন্তু অপূর্ব রসমগ্ন হয়ে দর্শন করছেন। পদকর্তা নাম দিয়েছেন তিনটি বাঞ্ছা, কৈছন রাধা প্রেমা, কৈছন মোর মধুরিমা, কৈছন ভাবেতিহ ভোর। সেটিকে ধরে এই পদকর্তা আমাদের শুনিয়েছেন আমাদের জীবন কিভাবে সার্থক হবে। সময় অল্প, শুরু করি। আজকে শুরু করলেও সে অবধি পৌঁছতে পারবো না, কোনো পদকর্তাই পারেন না। পরের দিন আস্বাদন করবো সামগ্রিকভাবে। পদকর্তা বলছেন, একই গৌর প্রেয়সী নারী অন্য নায়িকায় কহিছে ঠারি, আছয়ে অদত্তা তনয়ে ঘরে, বল কেমনে অন্য রোজয়ে তোরে। সখিতে সখিতে কথা হচ্ছে,
গৌর ভগবানের কৃপা পেয়েছেন, তাকে দর্শন করেছেন, মন প্রাণ সব গৌর ভগবানের চরণে দিয়ে গৌরের অনুচর হয়ে তিনি তাঁর এক সখীকে বলছেন, আরে এখনো তুই গৌর সুন্দরের সাথে সম্বন্ধ করিসনি? আমরা দেখতে পাই পদকর্তাগণ তারা শুধু বিদ্বান নন, বুদ্ধিমান নন, চতুর নন, তারা জহুরি ছিলেন। তারা শাস্ত্রের সব সিদ্ধান্ত এনে এই পদের মধ্যে নিষ্পেষিত করতেন। ছান্দোক্য উপনিষদে বলছে এই দেহের ভিতরে দুজন রয়েছেন, জীবাত্মারূপী আমি, আর আমার পেছনেই রয়েছেন পরমাত্মা। তার আলোকে আলোকিত আমি বটে, কিন্তু তাকে পেছনে রেখে দিয়েছি। কেন পেছনে রেখেছি? পরাঞ্চি খানি ব্যতি নয়, আমার ইন্দ্রিয়গুলো সব প্রবল, শুধু ভোগ করতে চান। কে থাকলো না থাকলেও দেখার দরকার করে না। কিন্তু যিনি পশ্চাতে আছেন, দেহ মন্দিরকে আলোকিত করে যিনি আমায় বাঁচিয়ে রেখেছেন, তিনি কিন্তু নিশ্চুপ হয়ে রয়েছেন। আমি যে জীবাত্মা বিষয় ফল গ্রহণ করছি, সে শুধু চেয়ে চেয়ে দেখছেন, সে কিন্তু আস্বাদন করছেন না। সেই ভাবটি এখানে পদকর্তা নিয়ে এসছেন। উপমাটি হচ্ছে গৌর প্রেয়সী, কিন্তু এক ভক্ত যেন নিজের মনকে বলছেন, হা মন, আছরে অদত্তা তনয়ে ঘরে বল কেমনে অন্ন রচয়ে তরি। জগৎ সংসারই দেখা যায়, যখন কাজের কোনো প্রকার ভার পড়ে, কখনো বিপদ আসে, কোনো জটিল কর্মের সম্মুখীন হই, কখনো বিপদ আসে, তখন কিন্তু আহার করার রুচি চলে যায়। যদি আহার করার রুচি থাকে, তাহলে বুঝতে হবে আমি সুখী জন। আমার ইহকাল পরকাল সম্পর্কে যদি আমার জ্ঞান থাকে, তাহলে আমি সুন্দর রূপে আহার করতে পারবো। নচেত যদি আহারে আমার শক্তি থাকে, আমি কিন্তু বুদ্ধিমান নই। শাস্ত্র বললেন তোমার বুদ্ধি পশুর মতন। কসাইখানায় বলি প্রদত্ত পশু, সে কিন্তু কোনো ভূক্ষেপ করে না, সে কিন্তু পাতা খেয়েই যায়। সংসারে অহর্নিশু কত লোকের ধরা ত্যাগ, কত লোকের নতুন জন্ম হচ্ছে, কত কষ্ট, কত ক্লেশ, কিন্তু আমি আহারে ব্যস্ত। আমি বুঝছি আমার বুঝি দুঃখ কষ্ট কিছুই আসবে না। আবার সেই মহাভারতের দিকে নির্দেশ। যক্ষ যেমন মহাভারতে রাজা যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল, বলতো জগতে সবচেয়ে অদ্ভুত ঘটনা কি? বলেছে অদ্ভুত ঘটনা হলো রোজই বলো হরি হরি বল শুনবে বটে, কিন্তু মনে হবে না আমিও ওই বাক্যের একদিন কর্তা হব, আমি মরবো, এটি মনে হবে না। এ মরবে, সে মরবে, তার দুঃখ হবে, তার কষ্ট হবে, আমার জন্য কেউ কাঁচা পড়বে না। যুধিষ্ঠির বলছেন এটাই জগতের সবচেয়ে অদ্ভুততম কর্ম। সবাই মরবে, একটা নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। আজ অথবা শতাব্দীতে 100 বছর পরে হলেও মরবো, এটা নিশ্চিত। রাজা হব না উজির হব, দরিদ্র হব না ধনী হব, সুন্দর হব না অসুন্দর হব, বুদ্ধিমান হব না নিরেট হব, তা জানি না। গোবিন্দ মন্দিরে এসে ভক্ত সঙ্গ করবো কি তাও জানি না, কিন্তু মৃত্যুর করাল গাছকে কোনোভাবে আমি তিরোহিত করতে পারবো। বলছি এত নিশ্চিত, এত দৃঢ়, সেটার কথা ভুলে কি মনে করি আমি মরবো না। সে মরবে, ও মরবে, আমি মরবো না। অদ্ভুত সে মহাভারতের কাণ্ডটি নিয়ে এসেছি। তুমি অন্ন তোমার মুখে কিভাবে রোচে, কিভাবে রোচমানা হয়ে খাওয়া দাওয়া করো। যার বিপদের ভয় থাকে, আসন্ন বিপদের ভয় থাকে, সমূহ বিপদের ভয় থাকে, সে কি সুস্থ মনে আহার করতে পারে? বুদ্ধিকে বলছে, হে মতি, তুমি কিভাবে সংসার সাগরে ভেসে চলেছো, তোমার কেন বুদ্ধি হচ্ছে না? এই সংসার ছেড়ে চলে যেতে হবে। কিঞ্চিত কর্মফল ক্ষয় হলো বটে, আবার কর্ম করে ফল নিয়ে যাবে। কি দেহ পাবে তুমি তা জানো না। দেখো গৌর সুন্দর, সর্বাঙ্গীন সুন্দর হয়ে তোমাকে আহ্বান জানাচ্ছেন, ভক্তবৃন্দ আহ্বান জানাচ্ছেন, গৌর সুন্দরের সঙ্গে সম্বন্ধ করো। এই সাবধান মানে, হে কলিহত জীব, তোমরা কলিহত থেকো না, কলিকে পরাভূত করো, তাকে হারিয়ে দাও। কলিকে হারাবার শক্তি তোমার আছে না? আমার নাই।
আমার নাই বটে, কিন্তু যদি সেই শক্তিমান আমাকে শক্তি দান করেন তখন আমি শক্তিমান হই। রাজা যদি শক্তি দান করে তাহলে কাকে ভয়? বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি গৌর সুন্দরের চরণানুভবার আহ্বান, বলছেন সর্বশক্তিতে শক্তিমান হবে তুমি, বোকামি পরিত্যাগ করে বুদ্ধিমান হও, এই আহ্বান। শাস্ত্র যুক্তিকে সম্মুখে রেখে পদকর্তা প্রত্যেকটি জীবকে বলছেন গৌর ভগবান আবির্ভূত হয়েছেন, সেটি কলিকাল না, এই কলির নাম বিশেষ কলি। শাস্ত্র নানান প্রকার লক্ষণ দেখিয়ে বিচার করে বলেছেন এই কালটি হলো বিশেষ কলিকাল। বিশেষ কলি কি? সব দোষগুলো থাকবে, থাকলেও সেগুলো ফলপ্রসূ করতে পারবে না। কেন গো? কলি দোষের নিধি, রাজা, তার কত ক্ষমতা হয়েও একটি গুণের দ্বারা পরাভূত হয়ে গেছে। কালের দোষ নিধি রাজন একজ্জস্তি মহানগুণ, কি সেই গুণটি? কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। একবার বলেছেন, একবার কৃষ্ণ নাম করলেই যেন তেন প্রকারণে আমার ইন্দ্রিয়ের সঙ্গে, অঙ্গের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে ভগবানের নাম রূপে যদি সংযোগ হয় তাহলেই বলছেন মুক্তি। তা তুমি কিন্তু বিবেকী হও, বুদ্ধিমান হও, তোমার কিভাবে অন্ন গ্রহণ করা রুচি হয়। কি আদেশ? এখনো জানিয়া সম্বন্ধ করো, নইলে মরিলে হইলে বিষম ফেরো। আছে মতি কুলবতী তনয়া বড়, গৌরী বিশ্বম্বর সনে সম্বন্ধ করো। কেন গো? সম্বন্ধ অর্থাৎ তাকে সম্পূর্ণ সমর্পণ করো। এই যেন এক বৈবাহিক সম্পর্ক। পিতামাতা তার কন্যাকে বিবাহ দেন, কি কি বিচার করেন? অনেক কিছু বিচার করেন। সবচেয়ে প্রথমে বিচার করেন কুল, তারপরে গুণ, শীল, তারপরে আসে রূপ। আমরা তো অনেক সময় বলি মা নামটি ঠিক মতন হয়নি, তোমার চোখে ওটি পড়েছে বটে, কিন্তু যে বাবা মা মেয়েটি তুলে দিয়েছে তারা অন্য গুণ দেখেছে। তোমার বুদ্ধি নিরে, তার কুল আছে, সে শীল গুণবান, তাই সে লক্ষ্মী স্বরূপায় রূপসী কন্যার পানি গ্রহণ করেছে। তবে তুমি যদি বিচার করতে চাও বহু সুন্দরের সঙ্গে আমার মতি, আমার বুদ্ধি, আমার চিত্তকে কেন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করবো, দেখো দেখো তার কি গুণ আছে। প্রথমেই দেখো তার কুল, তার কুলগুণশীল অসীম রূপ, বিদ্যা বিদগ্ধ রসিক ভূপ, কন্যা দেহ তার এসব জানি, তোমার তনয়া হইবে রানী। আশ্বাস বাণী। জিকে বলছেন জীব, তুমি দরিদ্র হও, হত দরিদ্র হও, হতভাগা হও, যদি একবার সাধুগুরু বৈষ্ণবের কৃপায় গৌর সুন্দরের সাথে সম্বন্ধ স্থাপন করো, তুমি রানী হবে। রানী হতে গেলে যোগ্যে যোগ্যে কুটুম্বিতা লাগবে, যে না অযোগ্য হলেও তোমার যোগ্যতা তিনি বিচার করবেন না, শুধু একটি যোগ্যতা, তুমি নিজেকে সমর্পণ করছো কি না। তার গুণ অসীম গুণ, তার গৌর সুন্দরের গুণের সীমা। শাস্ত্র বলছেন জগতের সব গুণ তার থেকে উদ্ভাসিত, আর তার সবচেয়ে বড় গুণ তিনি হলেন পতিত পাবন। যাকে কৃপা করা যায় না তাকে কৃপা করার জন্য তিনি আগুশরী হয়েছেন, এটি তার বড় গুণ। ঝড়ে আমার পরের ঘরের চালা উড়ে গেছে, আপনি বললেন চালাটি করে দেবো, আপনি আমার বড় বান্ধব। মেয়ের বিয়ে দিতে পারছি না, আপনি বললেন আমি সব খরচার ভার নিলাম, আপনিও বড় বান্ধব। বলছেন গৌর সুন্দর তোমার মতিকে রানী করবেন এই সব সম্পদ দিয়ে, তার গুণের অভাব নাই। কিন্তু জীব, তোমার যেটি সবচেয়ে বড় অভাব, কি বড় অভাব? ওই যে ভবসাগরে ভেসে বেড়ানো, তুমি ঠিক করতে পারো না। তুমি নারী না পুরুষ, তুমি ধনী না দরিদ্র, তুমি উচ্চগুলো জাত না ইতর প্রাণী, তুমি কিছুই ঠিক করতে পারো না। সাধক বললেন দেহটা তো নইরে আমি, এই দেহটা তো আমার নয়, এই দেহটার ভার আমি বহন করি, কারণ এই দেহটা সহায়ক, সাহায্য করে। কিন্তু আমরা কি মনে করি আমি দেহ। আমরা সবাই বলি আমি বুড়ো হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি, আমি ক্ষুধাতুর, আমি সন্তুষ্ট, আমি আনন্দিত, নানান কথা দেহের পরিচয়ে পরিচয় দিই। শাস্ত্র বলছেন দেহের পরিচয়টা বাহ্য পরিচয়, এটি চিরকালীন পরিচয় নয়।
সেই চিরকালীন পরিচয়কে সন্ধান করার জন্য যে আহ্বান, সেই আহ্বানে বলছেন এসব জেনে নির্দ্বিধায় বিদগ্ধ রূপে গুণে শীলে পরিপূর্ণ দশায় যিনি জাজল্যমান, সেই গৌর সুন্দরের সঙ্গে সম্বন্ধ কর। অসীম রূপ বিদ্যা বিদগ্ধ রসিক ভূপ, সব জানলাম, তার গুণ আছে, তার রূপ আছে, অসীম সাম্রাজ্যের অধিকারী তিনি, কিন্তু রসবেত্তা নন। রস আস্বাদনে যদি বঞ্চিত হয় তাহলে বাবা মা বলবেন আমার জামাইটি ভালো বটে কিন্তু রসবোধ নাই, এটা একটা কষ্ট বটে। তো ভগবানের যদি রসবোধ না থাকে তাহলে কার সঙ্গে রস আস্বাদন হবে? আমার তো মনে হয় এটি প্রধান গুণ ভগবানের। বারংবার এখানে আস্বাদিত হয়েছে কৃষ্ণ ভগবান কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ। মুখে বলছেন আমি নন্দরাজার ছেলে, এই তোকে কাঁধে নেব না। সখারা বলছেন কাঁধে নেবে না, মেনে অন করে খেলা শুরু হয়েছে, আমরা হেরেছি ওই তাল বন অব্দি, তুমি নন্দরাজার বেটা, তোমাকে মাথায় নিয়েছি, কাঁধে নিয়েছি, না আমি কথা শুনবো না। ঠিক আছে ঠিক আছে, কথা না শোনো, সবাই সালিশি পার্ব দিয়ে দাদা বলরামের কাছে। দাদা বলাই বললে তো ফেলতে পারবে না, দাদা বলাই তোমার ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা, সে কিন্তু কথার খেলাপ করছে। দাদার চাহনিতে কৃষ্ণ না চাইলেও সখাবৃন্দকে কাঁধে চড়ায়, কাঁধে চড়ে, করে ক্রীড়ারণ। অপূর্ব রস বৈচিত্র্যের সৃষ্টি হয় সাধক ভক্তের মনে নয়, শুধু যারা সাক্ষাৎ ভগবানের লীলা দর্শন করেন তাদের মনে রস বৈচিত্র্য, রসের নানান প্রকার ভাব। পুলিন ভোজনে সবাই সবার খাবারটি খাওয়াচ্ছে। কি খাবারটি বলুন তো? প্রথমে নিজে ভোজন, তারপরে বাক্য ব্যয়, তারপরে কৃষ্ণ মুখে তুলে দেয়া। আমার মানা আজকে অমুক আচারের দ্বারা, অমুক ফলের আচারের দ্বারা দধি মাখা অন্ন দিয়েছে, আজকে খেয়ে দেখি কেমন, বা আজকে অতি ভালো হয়েছে। নিজে খেয়ে আস্বাদনটি করে স্বাদটি বুঝে তুলে দেয় গোপালের মুখে। অর্ভক যথা, বাচ্চার ছেলে যেমন মাটি থেকে মুড়ি ফেলে দিলে নিজে নিজে ফুটে খায়, গোপাল সখাবৃন্দের সঙ্গে সেইভাবে অভিন্ন মনন, এক যেন, কোনো প্রকার ভেদ নেই। এইভাবে পুলিন ভোজনের লঙ্গলীলা সূচিত করলেন। আমরা তো সাধারণ জীব, ব্রহ্মা সৃষ্ট জীব, সৃষ্টিকর্তা ব্রহ্মা আস্পর্ধা ভরে আকাশ থেকে হংসের উপরে বসে বসে দর্শন করছেন আর সন্দেহের বীজ বুনছেন, এ কি আমরা না ভগবান? এখন সত্তা ভুলে গেল, কোনো প্রকার ঐশ্বর্যের ভাব নেই। বৃন্দাবনের ধুলিতে কি ঐশ্বর্যের খেলা খেলে না? সৃষ্টিকর্তা ব্রহ্মা ভুলে গেছেন ঐশ্বর্যের খেলা কিঞ্চিত পরেই শুরু হবে। মনে মনে ঠিক করলেন কি, আমি চুরি করব। কাদের? এই গোবিন্দের সখাগণকে, দেখি কি অবস্থা হয়। গোবিন্দের সখাগণকে, বৎসগণকে, বৎস গাভী মাতাগণকে সব চুরি করব। রস বৈচিত্র্য দেখুন, একটা রস থেকে আর একটা রসে কিভাবে চলে যাচ্ছে। সখ্য রস, বাৎসল্য রস, আরো উপাধি। বলছে যে যে স্থানে রয়েছে শেষে মনে করে এটি শ্রেষ্ঠ, কিন্তু শাস্ত্রে কথা বলছেন তটস্থ হইয়া বিচারিলে আছে তরকম। একটু সরে এসে বিচার করো, দেখবে অভিনয় কিন্তু পাল্টে গেছে। যেই মা যশোদার ভবনে প্রবেশ করলাম, সেখান থেকে রসবৈচিত্র্য অন্য আকার ধারণ করলো। সেখানে অভিন্ন মনন তো আছেই, আর আছে হৃদয় ভর্তি এক ভাণ্ড দয়া। আমার ছেলে পালল, তুই পালন করা আমার কর্তব্য। আমি যদি তোর ভালো চাই তোর ভালো হবে, আমি যদি তোর ভালো করি তোর ভালো হবে। আমি যা জানি তুই তা জানিস না, আমার অঙ্গুলি হেলন তোর মঙ্গলের জন্য, শাসন তোষণ সব তোর মঙ্গলের জন্য। গোপালকে মা কতবার না কান ধরেছেন। দামোদর অষ্টকম আপনারা শুনেছেন, তর্জনী তুলে নয়, লাঠিটি তুলে বাম হাতে গোপালের কান ধরেছেন। গোপাল সেই লাঠির ভয়ে মুখখানি অপূর্ব শোভিত করে মায়ের সামনে যেন ক্ষমা চাইছেন।
শাস্ত্র কথা বলছেন, একবার যদি ওই রূপটি তোমার বক্ষ দেশে লগ্ন করতে পারো না, জন্ম জন্মান্তরে সব অভাব মিটে যাবে। শাস্ত্র বলছেন রসবোধ। ভগবান রসচূড়ামণি হয়ে, রসিকেন্দ্র চূড়ামণি হয়ে অপূর্ব ভাব আস্বাদন করাবেন, আস্বাদন করবেন, দুটো। শুধু আস্বাদন করাবেন নয়, এ ভোজ শুধু খাওয়ানো নয়, নিজেও খাবেন অভিন্ন মনন হয়ে, নিজেকে পাল্য জ্ঞান করে। পালক, পিতামাতা আমার পালক। বাবা নন্দ বললেন, ভাবো আমার জুতো জোড়া নিয়ে এসো তো, বাদাখানি নিয়ে এসো। গোপাল তৎক্ষণাৎ গিয়ে বাধা দুখানি, জুতো দুখানি মাথায় নিচ্ছেন, কিন্তু কি করে পড়ে যাচ্ছে। বাবা ভাবছেন আনতে পারবে ছেলে, কিন্তু কিছু দূরে গিয়ে ফিরে দেখছেন গোপাল তো পারছে না। গোপাল একটা মাথায় নেয় তো আর একটা পড়ে যায়, আর একটা মাথায় নেয় তো আর একটা পড়ে যায়। বাবা বলছেন তুমি একটা নিয়েই এসো। শাস্ত্রবাদা বলছেন দেখো কি রসবৈচিত্র্য, পিতৃ স্নেহে ভরপুর বাবানন্দের অন্তর। সেই অন্তরের দ্বারা বাৎসল্য প্রকাশ করছেন বিষয় কৃষ্ণের উপরে। কৃষ্ণ মাধুর্য আস্বাদন করে যেমন বিভাসিত হচ্ছেন, বাবানন্দ সেইভাবেই সমানভাবে আনন্দিত হচ্ছেন। আমরা যারা হতভাগ্য পরিহত জীব, তারাও আনন্দে উল্লসিত হচ্ছে। বলছেন এই হলো রসের খেলা। তারপরে রয়েছে অকথ্য কথন, মধুরাতি মধুর রসের আনন্দ স্মরণ, যেখানে আমরা স্বয়ং রসরাজ শ্রী গোবিন্দকে বলতে শুনি যে রাধারানী তোমার উদার পদের চরণধূলি আমার মস্তকে দাও, ওটি আমার মস্তকের আবরণকে শোভিত করবে। সর গরল খণ্ডনম মম শীতসী মণ্ডলম। মণ্ডল মানে শোভিত করা। তা গোবিন্দ তো কখনো অলঙ্কার ছাড়া, আবরণ ছাড়া থাকেন না। বরহা পীড়াই থাকুক, ময়ূরের পাখাই থাকুক, মায়ের দেয়া বহুমূল্য গয়নাই থাকুক, শোভিত। বলছেন না না, সেটিকেও শোভিত করবে। কি শোভিত করবে? তোমার এই উদার চরণের ধূলি, আমার শিরমণ্ডলকে যেন কেউ কখনো সন্দেহ না করে আমার মাথাকে। মম শিরসি মণ্ডলম ধী পদপল্লব মুদারম। তোমার পদপল্লব কি, সকলকে কৃপা করে আমায় বঞ্চিত করো না। সেই রসের পূর্ণ প্রকাশ বৃন্দাবনে। তাই বলছেন তিনি রসিক শেখর। শেখর মানে শিখরে যিনি অবস্থান করেন, সর্বশ্রেষ্ঠ জন। গৌর সুন্দরের কাছে রস আস্বাদন, রস বৈচিত্র্য আস্বাদন করো, বঞ্চিত হবে না। সাধক ভক্ত যেন পাশ থেকে বলছেন অষ্টকালীন লীলার যে রসমাধুর্য, সেটিও গৌর সুন্দর তোমায় বঞ্চিত করবেন না। গৌরী ও বৈষ্ণব অষ্টকালীন লীলা স্মরণ করার পূর্বে নবদ্বীপ লীলা স্মরণ করে ব্রজলীলায় প্রবেশ করেন। কন্যা দেহতারে সব জানি, তোমার তনয়া হইবে রানী। ভাবরত্নহার দিবেল নাথ, রাগ বদ্রাগ মণির সাথ। কৃষ্ণ গুণময় কুণ্ডল দিবে, কীর্তন বঙ্কন ভূষণ হবে। অনুরাগ বসন গৌর দিলে, মলিন হবে না কোনো কালে। সব শাস্ত্রীয় সিদ্ধান্তে ভরপুর এই পদখানি। আস্বাদন করলে নতুন ভাবের উদয় হয়, মন রসবৈচিত্র্য ভরে যায়। সময় নেই আমাদের, হতোদ্যম না হয়ে অপেক্ষা করবো। অপেক্ষা হওয়া ভক্তের কর্ম। আগামী দিনে আমরা এই পদের অবশিষ্টাংশ আস্বাদন করব। সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ক্ষুদ্র ভাগবত ধ্যানে বিশ্রাম দিই। জয় জয় রাধে।